فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون রব্বুল আলামিন বলেন আল্লাহ হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। এ ওয়াজ শুধু আপনার জন্য করছি তা না, আমি নিজেও যেন আজকে থেকে মেনে চলতে পারি। 14 জন মহিলা বাদ দিয়ে যেই সামনে আসবে ও যত সুন্দরী মহিলা হোক ওর দিকে তাকানো যাবে না, চোখ নিচের দিকে করা লাগবে। এর ঔষধ কার? আরো জোরে বলেন। যে 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন তার ক্ষেত্রে প্রথমে আপনার মায়ের দিকে তাকানো যাবে। বাবা এত পুরুষ চলে গেল। মায়ের পরে আছে খালা, খালা আবার আপন খালা হওয়া লাগবে, ওই যে পাতানো খালা না, ওখানে কে ধর্মের খালা পাতিয়েছে, শুধু খালার মেয়ে আছে তাই কথা বলছেন। কিছুদিন খালা খালা করতে করতে হয়ে যায় শাশুড়ি। আরে বেটা তুই খালা বলিস তো তবে ওই ধান দেয়। সুতরাং ওই যে ধর্মের খালা পাতানো খালা বাদ, ওদের সাথে আবার পর্দা করা কিন্তু ফরজ। শুধু আপনি দেখতে পারবেন নিজের আপন খালা, মায়ের আপন বোন, মায়ের চাচাতো বোন যেটা ওইটার সাথে আবার পর্দা করা লাগবে। কথা বুঝতেছেন? নিজের আপন খালা, মায়ের আপন বোন বাদ দিয়ে মায়ের চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন যারা আছে তারাও আপনার খালা, কিন্তু তাদের সাথে পর্দা করা আপনি দেখলেই তাদেরকে চোখ নিচের দিকে নামাবেন। ওরা যদি বলে এ ছেলে কি, ছেলেকে আনকালচার বলে বলুক, কারণ এই নির্দেশ কার? 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। এই 2টা অবসাদ যদি কেউ এখন থেকে পালন করতে পারে, মাত্র 15 দিন করে দেখেন, 15 দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা আপনার ভালোই লাগবে না। বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম বেশ ভালোই লাগতো, এখন আর ভালো লাগে না। কেন? বলে এক জিনিস আর কতদিন। হ্যাঁ এটা বলে। আরে শয়তান তোর এক জিনিস আর কতদিন মানে তাহলে মহিলা যদি বলে যে এক জিনিস আর কতদিন, আপনারা তো জিনিসপত্র সেই একই আছে। ও যদি এখন উল্টো করে বলে যে আমারে তোমার 2 বছরে এক জিনিস কতদিন মনে হয়, আমারও মনে হচ্ছে। এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ যারা চোখ আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, তাদের কাছে শয়তান ওই দুনিয়ার ওই 14 জন মহিলা বাদ দিয়ে যারা আসে তাদেরকে আকর্ষণীয় করিয়ে তোলে, জাল হিসাবে ব্যবহার করে। এই জন্য 15 দিন আমল করে দেখেন, চোখকে নিম্নগামী করে রাখবেন। যে আসুক, যত বড় সুন্দরী আসুক, এই 14 জন বাদ দিয়ে আমল এখন থেকে শুরু করবেন। এই রাস্তায় যাওয়ার সময় দেখা হবে। কথা বলেন না? অনেকে এরকম মনে আছে হুজুর যত ওয়াজ করেন, রাস্তায় গিয়ে যদি পরিমণের মতো কাউকে পায়, ওয়াজ পরে তওবা করে নিবে, আগে দেখিনি। অবশ্য ঠিক ধান্দায় আছে না। এই ঔষধ যদি আপনি পান না করেন, এই ঔষধ যদি না খান, আমি বলে করবো কি? মাত্র এই ফিতনা ফাসাদের জামানায় 2টা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন, এই মুখ আর লজ্জা স্থান, নবীজি বলেন আমি তোরে গ্যারান্টি দিলাম, আমি নিজে তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুতরাং আমি সহ যারা আছি আমার কথাটা একটু মেনে নিন। 15 দিন মাত্র, 15টা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না। এই কথা বুঝতেছেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কারো দিকে ব্যবহারের দৃষ্টি নিয়ে তাকানো নাই, তাকানোই শেষে অসয় আছে। তাকানো না, শুধু তাকানোই জায়েজ নেই।
সুতরাং এরকম কোন কাজ কারবার দুনিয়াতে যারা আমরা করছি, এখনই যদি থেমে যেতে পারি, 15 দিনের আমল দিলাম, দেখবেন আপনি সত্যি আয়াত অনুযায়ী একটা অনির্বচন সুখ পাবেন। সাধুটা কি বললো? একটা অনির্বচন সুখ আপনি পাবেন। মা পাখিটা যখন বাচ্চাদেরকে সেভ করার জন্য এভাবে পরগুলো বিছিয়ে দেয়, এরপরে ফল করে দেয়, এভাবে একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয়, এরপরে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যখন আপনি দেখবেন মারবে কোনো কিছু, ওটা থেকে বাঁচার জন্য বাচ্চাগুলো তখন একটা আওয়াজ দেয়, কিচির মিচির কিচির মিচির। কথা বলে না কেন? এইটাকেই বাংলায় বলা হয় অনির্বচন সুখ। রব্বুল আলামিন বলতে চেয়েছেন, সত্যি যদি নিজের চরিত্রকে সংশোধন করে পবিত্র করে রাখতে পারো, এটা যেহেতু শরীরের উপর একটা জুলুম হয়ে যায়, সামনে আমরা নিজেরা যারা এসেছি প্রত্যেকে এই জুলুম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহর এই ঔষধ পান করার মাধ্যমে, তখন আপনার নিজের জায়েজ স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে কে? আরো জোরে বলেন। একজন সাহাবী এসে বললেন, হে নবী, স্ত্রী ব্যবহার করার পরে যে গোসল করা হয়, প্রতি ফোঁটা ফোঁটা পানি যখন মাথার উপর থেকে পড়ে, আপনি বললেন প্রত্যেক ফোঁটা একটা করে কি হয়? বিশ্বনবী বললেন, হ্যাঁ এটা হয়। সাহাবী বলেন, হুজুর এই কাজে অনেকই পাওয়া যায়। বিশ্বনবী বলেন, এটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হতো? বলে গোনা হতো। নবীজি বলেন, এটা যদি অন্য জায়গায় করলে গোনা হয়, নিজের জায়েজ জায়গায় করলে সওয়াব হবে না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে ঔষধগুলো বলছিলাম, 1 নম্বরে আমরা যেন জুলুম না করি। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন আমি যাররা পরিমাণ জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। কোন মানুষ নিজের জীবন থেকে জুলুম নামক শব্দ যদি পরিহার করতে পারে, ওই মানুষের যা নেকির কাজ হবে, প্রতিটি নেকির কাজ আমি আল্লাহ ডবল করে দেব। সুবহানাল্লাহ। জুলুম বাদ দিয়ে যদি সুবহানাল্লাহ একবার পড়েন, 2 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, সেই জায়গায় আমরা আছি, কোন জায়গায় যেন আমার দ্বারা জুলুম হয়ে না যায়। আমি এই ফ্যাক্টরির মালিক, আমার আন্ডারে 8-10 হাজার মানুষ কাজ করে, কিয়ামতের দিন কিন্তু আমি তাদের অভিভাবক হিসাবে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আমার দ্বারা যেন জুলুম না হয়। আমি প্রতিষ্ঠানের মালিক, আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়। প্রত্যেকটি জায়গায় মানুষ কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রতিটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিন তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য জুলুম এটা এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন এই কাজটা। জুলুম ত্যাগ করে মানুষ জীবন যখন চালাতে থাকবে, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ বলেন আমার নিজের পক্ষ থেকে মিল্লাদুনহু, আমার পক্ষ থেকে তাকে আজরান আযীমা, বিশাল পুরস্কার আমি আল্লাহ দান করব। বলেন আমিন। আল্লাহর ওই পুরস্কারের নামটাই তার বাগান জান্নাত। এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লোভনীয় বস্তু হিসাবে বারবার আশা জাগাচ্ছিলাম, যেটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে জান প্রাণ দিয়ে। যে যেখানে আছি ওই জায়গা থেকে আমাদের আজকে থেকে চেষ্টাই থাকবে জীবনের আসল সাধনা। আমি যাই করি আমার ওই বাগানে পৌঁছানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এখানে এসেছি ওই বাগান পাওয়ার, রাস্তা পাওয়ার জন্য। আমরা হয়তো রাস্তা অনেকেই ভুলে গেছি বাগানে যাওয়ার। জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে। 15.5 বছরের জুলুম এই জালেমদের কাছে যেমন ঘোর অন্ধকার হয়ে আজ দেখা দিয়েছে। আমি যে কাশিমপুর কারাগারের পেছনে ছিলাম, এখন ওখানে পলক নিয়ে আছে জনাদ আহমেদ পলক।
আল্লাহর ওলি মনে হয় শুনতে পাচ্ছে ওখানে আজকে। এদের এই জুলুম গুলো কত অন্ধকার হয়ে তাদের কাছে আজ দেখা দিয়েছে। আপনি তাকান তাদের দিকে, কি আরাম আয়েশের জীবন ছিল। 15.5 বছরে তারা গান বেজেছিল, দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে নিজেরা গান বলতো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কোন দিন কাটান? আপনি ইন্টারনেট বন্ধ করে অন্ধকার করে দিলেন দেশটাকে, এটা একটা জুলুম। জুলুম মানে অন্ধকার, জুলুম মানে কি? বলেন বলেন। সুতরাং ইন্টারনেট বন্ধ করে যারা জুলুম করলেন, এর কারণে হাজারো মানুষ বিপদে পড়লো। এত মানুষ মারা যেত না, এই শয়তানদের পরিকল্পনা এত মানুষ মরেছে। এখানে আমার মনে হয় গণহত্যার দায়ে যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকের শাস্তি ত্বরান্বিত করা দরকার। নয়তো আগামীতে যারা আবার আসবে ওরা এদের চাইতেও বড় হারামি হবে। এখানে যারা এখন দায়িত্বে আছে তাদের উচিত বিচারের জন্য যাদেরকে মামলা দেওয়া হয়েছে ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু সাজানো আছে, খুব তাড়াতাড়ি গণহত্যার সাথে যারা জড়িত শাস্তি দিয়ে দেন। কথা বলছেন এখন? অপরাধের শাস্তি না হলে পৃথিবীর অপরাধ কমানো সম্ভব না। আল্লাহ সবগুলো এই কারণে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যত ঔষধের ভেতরে আছে সব মুমিনদের জন্য উপকারী। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যুগে যুগে যারা জালেম তাদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। আমরা এই জন্য কি আমরা কি জালেম? আমার নফসের উপরে, শরীরের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, যে কোনো জায়গায় আমার দিক আর বিভাগ আছে। আমি যাই করি আমি জালেম হব না। আজকের মূল টার্গেট হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা বলে না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ যারাই আসলাম, তুমি জুলুম থেকে অন্তত আমাদেরকে আজকে থেকেই বাঁচিয়ে দাও। আর জেনার এই বিশাল গোনা থেকে বাঁচার জন্য এই ফিতনা ফাসাদের জামানায়, এই অশ্লীলতার জামানায় যে ঔষধ দুইটা বললাম, লজ্জা স্থানের হেফাজত যেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে। আর চোখটা নিম্নগামী করবেন, মাত্র 15 থেকে 20 দিন আমল করবেন, আল্লাহ আপনাকে একটা আলাদা সুখ মনে দান করবে। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, 2 দিন বাকি মাহফিলের আখেরে মোনাজাত বসে করেন।